একটা প্যান্ট জামা নেই, এর এখানে মেলা, আরে প্যান্ট জামা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মানে পরে আসছে। আর সেহেতু আমাদের রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে, খুব বড় বড় মন্দির আছে, তোমরা দেখেছো আমার ব্লগে। ও কিন্তু কিচ্ছু নেবে না, কিন্তু সব ওকে দেখতে হবে এখানে যা আছে সব। একটা শুয়ে রেখে দিয়ে মাথায় এরকম আমার রিওর মতো, কতটা কিউট, পুরো আমার রিও মনে হচ্ছে দেখে। মেলা দেখতে ওখানে বন্ধুরা সব আছে, আমি ফোন করলাম, ফোনে পেলাম না, হয়তো তো বাড়ির সামনে মেলা, মানে বাড়ির সামনে আছে হয়তো, তো দেখি গিয়ে হয়তো দেখা হয়ে যাবে। এই যে গেট করেছে এখানে সুন্দর, এই যে আমার ঠাকুর মন্দির, এখানে ঠাকুরও আছে, সামনে গিয়ে দেখাচ্ছে এই ঠাকুরটা। তো এখানে অর্ণার সাথে দেখা হয়ে গেল, কৃষ্ণের সাথে দেখা হয়ে গেছে। ও অর্ণা বললে আমি রেডি হয়ে আসছি, আমার ঠিক আছে তুই রেডি হয়ে আয়। তখন আমি মেলাটা দেখি, একটা আইসক্রিম খাই। আর এখানে যেহেতু আমুলের আইসক্রিম পাওয়া যায় না, তার জন্য আমার খুব একটা অন্য কিছু আইসক্রিম খেতে ভালো লাগে না, তাই আমি একটা দেখাচ্ছি আমি তোমাদের। এই যে আইসক্রিম গুলো খাই আমি, এগুলো তবুও একটু বেটার আছে ওগুলোর থেকে। এটা প্যান্ট জামা নেই, এর এখানে মেলা, আরে প্যান্ট জামা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মানে পরে আসছে আর কি না পড়ায়। হ্যাঁ প্যান্ট জামাটা পরে আয়, যা না তাড়াতাড়ি আয়। এখানে একটা গাড়ি এসছে, এখানে বাচ্চাদের চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, ফ্রিতে না পয়সায়। আর ওরা কখন গেছে এখনো অব্দি আসেনি, তাই আমি আইসক্রিম খাই। তো আমার ফুচকা বলছে তোর, আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন অব্দি একটু ফুচকা খাই, কারণ এখন অব্দি অরণ্য আসেনি, কতক্ষণ ধরে রেডি হচ্ছে কে জানে, ভগবান জানে। আমি ততক্ষণ একটু ফুচকা খেয়ে নিই, এই কাকার কাছেই খাবো। আর মুখে মেকআপ দিয়ে তো ঠেকেইছে যেটা রংটা, অল্প একটু রং ছিল মুখে, খুব একটা রং নেই, আবার তুলে ফেলেছি আমি, ঘষে ঘষে তুলে ফেলেছি। সেখানে কত মেলা বলছে, ছোটবেলায় এসব মেলা টেলা থেকে খেলনা বাটি কিনতাম, অনেক জিনিস কিনতাম, কিন্তু বড় হয়ে আর কিছুই পছন্দ হয় না খুব একটা, তাই খুব একটা নেওয়া হয় না। ছিল যে এরকম দোল, ফার্স্ট দোলটা, আর এটা পঞ্চম দোলও এরকমই সেম, কিন্তু পঞ্চম একটু বেশি বড় করে হয় আর কি। কিন্তু এই যে মাঠটা আছে, এখানে বড় মাঠ আছে, এখানে বসতে দেয়নি মেলাটাকে, নয়তো আরো বড় মেলা বসতো, খালি রাস্তা ধারে ধারে কিছু মেলা বসছে, খুব একটা মেলা বসেনি এবারে তার জন্য। আর সেহেতু আমাদের রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে, খুব বড় বড় মন্দির আছে, তোমরা তো দেখেছো আমার ব্লগে, তো তোমাদের চাও আরেকবার দেখাবো আমি ব্লগে। তো তার জন্য আমাদের এখানে সপ্তম দোলও হয়, সপ্তম দোলে আমরা কেউ খেলি না, ওটা যাদের ব্রাহ্মণদের ঠাকুর তারা বেরোয় আর কি, তারাই আবির দেয়, আমরা আর খেলি না। কত দোল খেলবো তাই না, এই দুটো দলই খেলা হয় আর অনেক জায়গাতেই পঞ্চম দোল নেই, তাই ভাবলাম বলে দিই আমাদের এখানে পঞ্চম দোলটা কি বা কেন হয়। এই যে আমি ওকে এখন ফোন করছি, বাট ও ফোনই তুলছে না, বোধহয় মেকআপ করেই যাচ্ছে, আসার নাম নেই। আমি এখানটা ওয়েট করছি, আর ওর এই ঠাকুরটার পেছনেই বাড়ি, ঠাকুর মন্দিরের পেছনে, ফোনে তুলছে না। হ্যালো, আচ্ছা ঠিক আছে, এখনো রেডি হচ্ছে। তো আমি একা একা কি করবো, ভাবলাম একটা রোল নিই, রোল খাওয়া যাক, বাট এখনো অনন্যা আসেনি, আর ভালো হচ্ছে না আমার, বাড়ি পালাবো এবার। ও বিগত গেছে, আধ ঘন্টা হয়েছে, গজব বেইজ্জতি ঘন্টা ধরে ওই রেডি হয়েছে। আমার ফুচকা খাওয়া বাকি আছে, এগরোল খাওয়া হয়ে গেছে, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখনো মুখ লোকাচ্ছে, এতক্ষণে ও এসছে। আর ফুচকা খাই, এখন খাও ফুচকা এই কাকুর কাছে। দাঁড়া না, তার মুখ দেখাতে প্রবলেম কোথায়, ও দেখো না বাচ্চাদের মতো খেলছে এইসব নিয়ে। এটা আছে 12টা বেজে গেল, এটার আগে থাকবে না। এখন এর দাম হচ্ছে 100 টাকা, হেভি দেখতে, কিন্তু খুব সুন্দর দেখতে। এবার বেশি মেলা বসেনি একদম, ওইগুলো খুব সুন্দর, কিন্তু আমি নিয়েছিলাম, ভেঙে গেছে আমার। আমরা এখন জাম্পিং এ চাপতে তুতলে যাচ্ছি কেন, আমরা আধপুরো মেয়ে হয়ে গেছি আর জাম্পিং এ চাপতে দেয়, বলছে হ্যাঁ দেবে, বাট উঠবো না। এই তো এটাই, আচ্ছা এইটাই তুই যা, হ্যাঁ আমার যেতে দেবে না। এখন এগুলো খুব উঠেছে, সেটাই দেখছি। দাও
এখন দুটো নিয়েছি, ভালোই লাগছে। এ হচ্ছে কিপটে মাল এক নম্বরে, এও কিপটে। ওরা মেরে ফেলছিল আমাকে। আমার পেছনে ঢোকা থেকে গাড়ি কোথায় রে? এটা আমি অনামিকাকে গিফট করেছি। ওরকম মনে হয় আমি দুটোই কিনেছি আর ওটাও কিনেছি। ফুচকা খাওয়াবে চল, কেউ পাড়ায় যাচ্ছি। আমি ঠিক করে দিচ্ছি। অনন্যা আমাকে ফুচকা খাওয়াচ্ছে, তাই অনন্যা? অনন্যা ফুচকা খাওয়াচ্ছে। ওকে। আমাদের ফুচকাটা একদম ঠিকঠাক লেগেছে, আমার 10 টাকারও ভালো লাগেনি। লাস্টে একটা ছিল, ও খেয়ে নিয়েছে সেটা। আমার সবার হাতে ফুচকা খেতে একদম ভালো লাগে না। এই ঠাকুরগুলো দেখো 10 টাকা করে। খান্নাড়া গুঁড়ো আগে খুব কিনতাম, খান্নাড়া গুঁড়ো। এখানে বুমন দা বলছে মানে যার কাছে আমি প্রচুর রিচার্জ করে করে ভিখারি হয়ে গেছি পুরো। মানে ডেলি আমার মানে এক্সট্রা রিচার্জটা না সেটা করি। এটা কবে ভিডিও দেখবো, কারণ আমার বাড়ি এখানে দেয় আজ 5 দিন পরে, এখন দেখতে পারবে না। সব অনেক প্রচুর ভিডিও আছে, তাও আমি 2-3 দিনের মধ্যে দিয়ে দেবো, দেখছি। বাড়িতে আমি একটা লাইট লাগাবো। ও কিন্তু কিচ্ছু নেবে না, কিন্তু সব ওকে দেখতে হবে, এখানে যা আছে সব। একটা শুয়ে রেখে দিয়ে মাথায় হ্যাঁ আমি জানি তুই কিচ্ছু নেবি না, কিন্তু সব দেখবি। বেজতি। হ্যাঁ নে, তোর মতনই দেখতে। তোর বাচ্চাটা রে এটা। হ্যাঁ তোর বাচ্চা। হ্যাঁ হচ্ছে যত খুশি এই আইসক্রিমটা দেওয়া হচ্ছে। মানে আমি একবারই নিয়েছি টাকা 10 টাকা দিয়ে। ও হচ্ছে অনন্যা হচ্ছে একবার করে খাচ্ছে, আবার বলছে এই দাও, আমাদের শেষ হয়ে গেছে, দাও দাও, এরকম ব্যাপার। ভালো, বেশ মজা। এখন হচ্ছে বাদাম, এখান থেকে বাদাম নিয়ে আমি বাড়ি চলে যাবো। এখানে নিলাম জিলিপি, আর বরফটা এখন শেষ হয়নি আমার, কিন্তু অনন্যাকে আমি হারিয়ে ফেলেছি। কোথায় কি জানি কোথায় গেল। সেখান থেকে পান খেয়ে বাড়ি চলে যাবো। মিষ্টি পান, চড়টা মর্দ ছাড়া। এই মাথা ঘুরে কোথায় পড়ে যাবো। এটা কি সুন্দর লাগছে আমার হাতে, তোমাদের কেমন লাগছে জানিও তো। না হাতটা মোটা মোটা লাগছে। আর বানাজে যে পানটা এখন বানাচ্ছে না, এটা দি এখন বাজে পড়ছে। আমি চলে এসেছি অর্ধেক রাস্তা যদিও, তারপর দেখতে পাচ্ছি বাজে পড়ছে। তো আজকে আমার এই পর্যন্তই। তারপর তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর এইভাবে সাপোর্ট করে দিও। তো আজকের মতো টাটা, এখানেই দোল শেষ।